তা বল বাবা, শীতের রাতে আমি আর আমার বন্ধু যে শ্মশানে গিয়েছিলাম, এই গল্পটা তোর কেমন লাগলো বল। হ্যাঁ বাবা, এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আর এই গল্পটা শুনে আমি বুঝতে পারলাম তোমার আর তোমার বন্ধুর অনেক সাহস আছে বটে। হ্যাঁ, সাহস তো ওই একটু আছে হালকা পাতলা, কিন্তু মাঝে মাঝে এমন সব ঘটনার সম্মুখীন হতে হয় যেগুলো দেখে আর সাহস থাকে না, বুঝলি রে। হ্যাঁ, সবই বুঝলাম। এবার তুমি আমাকে এরকম আরেকটা ভূতের গল্প শোনাও, না হলে কিন্তু আমি বাড়ি ভাঙচুর করে দেব। আরে বলিস কি রে তুই, তোর এই একটা ভূতের গল্প শুনেও মজা হলো না? আরে তোদের মতো বয়সে আমাদেরকে যদি ভূতের গল্প শোনাতো, আমরা ভয়ে লেপের তলে গিয়ে ঘুমিয়ে পড়তাম। আর তুই নাকি আরেকটা ভূতের গল্প শুনতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি, কিন্তু তোকে কথা দিতে হবে এই গল্প শুনেই কিন্তু তুই পড়তে বসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, এই গল্প শুনেই আমি পড়তে বসবো। তুমি এবার তাড়াতাড়ি শোনাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলতে শুরু করি। এই কাহিনীটা যখন ঘটে তখন আমি ক্লাস 9 না 10-এ পড়ি। শীতের জন্য কিছুদিন স্কুলটা বন্ধ ছিল, তাই নানা ফোন করে বলছিল তার বাড়িতে আসতে। আমার নানার বাড়িটা আবার এখান থেকে খানিকটা দূরে, তাই ট্রেনে করে যেতে হয়। আমি ভাবলাম নানা যেহেতু এত জোর করে বলছে, যাই আজ রাতের ট্রেনটা করেই সেখানে। আমাদের বাড়ি থেকে রেল স্টেশনটা একটু দূরে, তাই রাত্রিবেলা যাব বলে তখন তো আর গরুর গাড়ি পাওয়া যাবে না, তাই এখনই একটা গরুর গাড়ি ঠিক করতে আমি বেরিয়ে পড়লাম। ও বরুণ কাকা, বরুণ কাকা, আসো নাকি বাড়িতে? এই একটু বাইরে আসো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ দাদা, আসছে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ বলুন দাদা, কি হয়েছে? আমার বাড়িতে আসলেন, কোনো দরকার নাকি আপনার? বলুন কি করতে হবে। ওই আজ রাতেবেলা তো আমি আমার নানার বাড়ি যাব, তাই রাতের ট্রেন, রাত্রিবেলা তো আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই তোমাকে বলতে আসলাম তুমি ভাই একটু কষ্ট করে রাত 9টার সময় আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, আমি চলে আসবো রাত্রিবেলা, আপনি কোনো টেনশন করেন না। সন্ধ্যের দিকে সেই লোকটা তার গরুর গাড়ি নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। এরপর তার গরুর গাড়িতে করে আমি রওনা হয়ে গেলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। শীতের রাতের সেই স্নিগ্ধ বাতাস আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। অন্য দিনের তুলনায় আজ রাতে শীতটা একটু বেশি পড়েছিল। এতটা শীত পড়বে এটা আমি বুঝতে পারিনি, তাই গায়ে দেওয়ার মতো তেমন বেশি কাপড় নিয়ে আসিনি আমি। ও দাদা, নামো, চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, এই নাও তোমার টাকাটা। শোনো দাদা, তুমি এই স্টেশনে বেশি দেরি করো না, ট্রেন পেলে তাড়াতাড়ি উঠে পড়ো। আর ট্রেন যদি না পাও তাহলে বাড়িতে ফিরে এসো, এই জায়গাটা তেমন বেশি ভালো না, বুঝলে? আমি আসি, তুমি তাহলে থাকো। এই বলে বরুণ দা এখান থেকে চলে গেল। হঠাৎ সে এমন অদ্ভুত কথা কেন বললো এটা আমি বুঝতে পারলাম না ঠিক। আমি আবার বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়ে আমি দেখতে পাই পুরো প্ল্যাটফর্মটা নিস্তব্ধ হয়ে আছে, এক দুজন লোকও নেই সেখানে। এরপর আমি টিকিট কাটার জন্য টিকিট ঘরের দিকে এগিয়ে আসি। আচ্ছা মশাই,
আমাকে একটা শ্যামলপুর গ্রামে যাওয়ার টিকিট দিন তো, তাড়াতাড়ি দিন, আমার আবার তাড়া আছে। হ্যাঁ মশাই, দিচ্ছি, দাঁড়ান। বেশি জলদি করবেন না, জলদি করলে কিন্তু বিপদ আপনারই হবে। দাঁড়ান, দিচ্ছি। এটা বলার পর ভেতর থেকে এক কাটা ছিঁড়া হাত টিকিট নিয়ে বেরিয়ে আসলো। ব্যাপারটা আমার খানিকটা অদ্ভুত মনে হলো। বিষয়টাকে আমি তেমন বেশি গুরুত্ব না দিয়ে প্ল্যাটফর্মের এক বেঞ্চিতে গিয়ে বসলাম। যে যাই বলুক, শীতকালে কিন্তু ভ্রমণ করে মজাই আছে। একদিকে শীতের ঠান্ডা বাতাস আর আরেকদিকে আনন্দ উল্লাস। আহা, যেন এক আলাদাই মনোমুগ্ধকর পরিবেশ। অনেকটাক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেনের হুইসাল কানে বাজলো। মনে হয় ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে। সেদিকে এগিয়ে যেতেই আমি লক্ষ্য করে দেখতে পেলাম ট্রেনের মধ্য থেকে এক পিশাচ বেরিয়ে আসলো এবং তার পিছে আরও একটি পিশাচিনীও বেরিয়ে আসলো এবং তারা ঠিক আমার দিকেই আসছে। কিরে, তুই এত রাতে এই স্টেশনে কি করছিস? তুই জানিস না এই স্টেশনে রাত্রেবেলা যে ট্রেনগুলো আসে সেটা মানুষের জন্য নয়, ভূতেদের জন্য। আসলে আমি কখনো এই স্টেশন থেকে রাত্রিবেলা যাতায়াত করিনি তো, তাই আমি জানি না আর কি। আমি এই তো আমার নানা বাড়ি শ্যামলপুরে যাচ্ছিলাম। আহ, শ্যামলপুরের কথাটা মনে করিয়ে দিয়ে তুই আমার বুকটা জ্বালিয়ে দিলি। তোর মতো একদিন আমি আর আমার স্ত্রী শ্যামলপুর যাচ্ছিলাম, তবে ট্রেন আমাদের উপর দিয়ে চড়িয়ে দিল আর আমরা সেদিন পরকালে চড়ে গেলাম। এই কথা বলা শেষে সেই পিশাচ দুটো রেল লাইনে ঝাঁপ দেয়, আরেকটি ট্রেন তাদের কাটা দিয়ে চলে যায়। সেদিন আমি আর আমার নানার বাড়িতে পৌঁছাতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছিলাম। তবে সেই রাতের ঘটনা আমার মনে থাকবে চিরকাল।